টি আর্মির কিছু আপডেট তোমাদেরকে দেবো। তো টেরিটোরিয়াল আর্মি তোমাদের জানো প্রত্যেকে গ্রাউন্ড চলছে, তো 15ই নভেম্বর থেকে তোমাদের স্টার্ট হলো। তো তো এবছরের জোন 3-তে টোটাল 4 জায়গায় র্যালি হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো। জালা পাহাড় হচ্ছে, আসাম হচ্ছে, আর তোমার হচ্ছে আসাম 2 জায়গায় হচ্ছে, আর আপনার নাগাল্যান্ডে হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো। তো 4টে রেজিমেন্টের গ্রাউন্ড চলছে, 107, 119, আর হচ্ছে 121 আর 113। তোমরা প্রত্যেকে জানো 4 জায়গায় জোন 3 আমি কিছু আপডেট তোমাদেরকে দেবো, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি তোমরা এখানে পাবে। তোমাদের গ্রাউন্ডের তোমাদের কি আপডেট আছে পুরো আজকে দেবো। তোমাদের গ্রাউন্ডে কি লাগছে, বা গ্রাউন্ডে তোমাদের দৌড়ানোর জন্য কত ব্যাচ হচ্ছে, কতজনের ব্যাচ হচ্ছে, তোমাদের গ্রাউন্ডের টাইম কত দিচ্ছে, ফুলফিল টাইম দিচ্ছে কিনা, কতজনকে ছেলে ধরছে, পুরো আপডেট তোমরা পেয়ে যাবে। তো বিষয় হচ্ছে আজকে দেখো যারা জোন 3-তে গ্রাউন্ড করবে, তোমরা জানো জোন 3-র মধ্যে টোটাল 8 থেকে 9টা স্টেট পড়ে। যেমন তোমরা ওয়েস্ট বেঙ্গল আছে, আসাম আছে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, আন্দামান নিকোবর আছে, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম আছে, এরকম বিভিন্ন স্টেটগুলো যে জোন 3-র মধ্যে যারা পড়ছে তাদের জন্য বলছি। তোমরা প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গলের যেদিন ওয়েস্ট বেঙ্গলের র্যালি তোমরা আপডেট আমি তোমাদের বলে দিয়েছিলাম কবে থেকে তোমাদের র্যালি হবে। তো যারা যারা ভাবছো যে প্রত্যেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে স্যার এখানে আপডেট কিছু দিন। তো আপডেট বলতে দেখো এবছরে আমি কিন্তু আমার অগ্নিবীরের গ্রাউন্ড চলছে, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর আর ইন্ডিয়া। আর তোমরা জানো প্রত্যেকের টি আর্মির মাঠ কিন্তু একসঙ্গে পড়ে গেছে, ব্যারাকপুরে আরো কলকাতায় আরো কিন্তু অগ্নিবীরের রানিং চলছে, তোমরা প্রত্যেকে জানো ওদের স্টার্ট হয়ে গেছে 12 তারিখ থেকে। আর বিশেষ করে আমি এই জন্য আজ এবছরের টি আর্মির আপডেট পুরো প্রপার ভাবে দিতে পারিনি, তো কিছু কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, তোমরা প্রত্যেকে জেনে রাখো। দেখো প্রথমে একটা কথা বলে দিই, যারা গ্রাউন্ডে যাচ্ছ বিশেষ করে প্রত্যেকে একটা কথা জেনে নাও, যারা একই গ্রামে মনে করো যে বা একই জায়গায় 4-5 জন আছো বা 10 জন আছো যারা ভালো দৌড়াও, তারা কিন্তু একই ব্যাচে দৌড়াবে না, ফার্স্ট তোমাদের যেটা সাজেশন দিয়ে দিই। আর ব্যাচ হচ্ছে তোমাদের 70 থেকে, কোনো ব্যাচে 70 জন, কোনো 80 জন, কোনোটা 100 জন, তোমাদের কিন্তু মোটামুটি টাইম দিচ্ছে আগের বছরের তুলনায়, কিন্তু এবছরের টাইম দিচ্ছে। তো আগের বছর কি হয়েছিল, 4:50, 4:55, 5:10, 5:20-তে যেটা ক্লোজ করে দিচ্ছিল, কোনো ব্যাচে 3 জন, কোনো ব্যাচে 4 জন। এবছর কি করছে, কোনো ব্যাচে 7 জন ধরছে, কোনো ব্যাচে 8 জন, কোনো ব্যাচে 4 জন, কোনো ব্যাচে 9 জনও ধরেছে, এরকম আপডেট আছে। আগের বছর তুলনায় কিন্তু এবছর টাইম দিচ্ছে। আগের বছরে দেখো তোমাদের কি হয়েছিল, এক জায়গায় গ্রাউন্ড হয়েছিল, সেটা হলো আসাম। তোমাদের কোথায় হয়েছিল তোমরা জানো কোথায়, আসাম তোমাদের কোকড়াঝাতে, তোমাদের যেখানে আমি গ্রাউন্ডের আপডেট দিয়েছিলাম। তো এবছর কিন্তু 4 জায়গায় র্যালি হচ্ছে, সবাই কিন্তু ডিভাইড করে ছেলেরা ছড়িয়ে গেছে, যারা কিন্তু মোটামুটি একটু ভালো দৌড়াতে পারবে তারা কিন্তু প্রত্যেকে কোয়ালিফাই করবে। দেখো গ্রাউন্ডে তোমরা কিন্তু ফুলফিল ডকুমেন্টস নিয়ে যাবে। ডকুমেন্টস আমি তোমাদের ভিডিও বলতে, ডকুমেন্টস বলতে তোমাদের মাধ্যমিকে যাদের যাদের 33% নাম্বার আছে, প্রত্যেকটা সাবজেক্টে যাদের 33% নাম্বার আছে, আর যাদের 45% অল ওভার অল, মানে ইচ সাবজেক্ট 33, আর তোমার টোটাল মিলিয়ে 45% হতে হবে, তারা কিন্তু জিডিতে দৌড়াতে পারবে। আর যারা হচ্ছে টেস্ট মানে দৌড়াতে পারবেন, যাদের কিন্তু টেস্ট মানে প্রত্যেকটা বিষয়ের উপর 33% আছে কিন্তু 45%, তারা কিন্তু টেস্ট মানে দৌড়াতে পারবে। আর যারা 8 পাস সার্টিফিকেট, দেখো বলে দিই, 8 পাস সার্টিফিকেট যারা দৌড়াবে তারা কিন্তু 8 পাস সার্টিফিকেটের উপর ডিআই সাইন হতে হবে। ডিস্ট্রিক্ট এডুকেশন, যে তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে এডুকেশন মিনিস্টার আছে, মানে এডুকেশন অফিসার আছে, তাকে দিয়ে কিন্তু তোমাকে ডিআই কে দিয়ে তোমাকে সাইন করতে হবে, স্টাম্প মেরে তারপর তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু তোমার ডকুমেন্টসে কিন্তু বার করে দেবে। ডকুমেন্ট যদি প্রপার থাকে তোমরা কিন্তু প্রত্যেকে বেরিয়ে যাবে। বারবার একটা কথা বলছি। আর বিশেষ করে আরো একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা রানিং এ যাবে তারা কিন্তু অ্যাডভান্স একদিন পৌঁছাবে। প্রপার কিন্তু শীত পড়ে গেছে, শীতের ড্রেস নিয়ে যাবে, প্রপার খাবার নিয়ে যাবে। আর আগের দিন রাত্রে যারা লাইন দিচ্ছে তারা বিশেষ করে বলছি, তোমরা কিন্তু প্রত্যেকেই খাবার ব্যাগের মধ্যে রাখবে, খাবারও খেয়ে নেবে, কারণ গ্রাউন্ড কিন্তু হতে হতে লেট হয়ে যাচ্ছে। তোমরা অনেকে কি করছো, গ্রাউন্ডে ফেল করে যাচ্ছ, অনেকে নার্ভাস ফিল করছো, এই একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আরো একটা, তোমাদের আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, যারা কিন্তু দৌড়াবে, দেখছো যে তোমরা একসঙ্গে 10 জন 12 জন খুব ভালো রানিং করো, তারা কিন্তু একই ব্যাচে দৌড়াবে না। যেহেতু টিআরমি তোমরা প্রত্যেকে জানো 5 জন 6 জন 7 জন আর বেশি ছেলে ধরে না, তোমরা টাইম কিন্তু কম দেয়, তোমরা প্রত্যেকে জানো। এটা কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর নয় যে সেখানে 40 জন 45 জন বাচ্চা ধরবে। তো বিশেষ করে আরো একটা কথা বলি, যাদের কিন্তু 33% নাম্বার নেই তাদের জন্য বলছি, তাদের জন্য আমি একটা তোমাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা বলছি। যারা 33% নাম্বার নেই তারা কিভাবে টিআরমিতে যাবে, তাদের জন্য আমি একটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা কিন্তু চাইলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ফের এক্সাম দিতে পারো। এক্সাম দিয়ে কিন্তু তোমরা প্রপার ভাবে তুমি এক্সাম দিয়ে আবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে 33% 45% নাম্বার করে তুমি কিন্তু আবার আর্মিতে যেতে পারো। তার জন্য কিন্তু আমরা গাইড করছি, আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের এখানে তাদের আবার, যাদের নাম্বার নেই তাদেরকে আবার ক্লাস 10-এ তাদের অ্যাডমিশন করিয়ে তাদেরকে আবার আমরা ভর্তি করাচ্ছি। যেমন ভর্তি করিয়ে ক্লাস 10 প্রপার ভাবে পড়িয়ে আমরা সেখান থেকে 60% 50% নাম্বার দিয়ে তাদেরকে, যারা টিআরমিতে যেতে চাইছো বা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরও যেতে চাইছো, নাম্বার নেই, যাদের 2007 2008 ডেট অফ বার্থ আছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, নাম্বার আসেনি, তাদের জন্য বলছি আমাদের এখানে কিন্তু তোমরা মাধ্যমিকটা পাস করতে পারবে। আর তোমাদের র্যালির আপডেট তোমাদের দিয়ে দিলাম। দেখো তোমরা যেখানে যাবে, ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য বলছি, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আমি প্রথমে বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা পারলে তোমরা যেতে পারো রাজপুত রেজিমেন্টে 1 on 3-তে। যেটা হচ্ছে তোমাদের কোথায় পড়ছে, তোমাদের পড়ছে
রাজপুত রেজিমেন্টটা পড়ছে তোমাদের নাগাল্যান্ডে, আর তারপর হচ্ছে 119 তোমাদের পড়ছে আসামে, 121 এটাও আসামে। গাড়োয়ালে যাও বা তোমরা যেতে পারো 119 যেতে পারো, আসাম রেজিমেন্ট বা রাজপুত রেজিমেন্ট, প্রথমে ফার্স্ট এই তিনটে চুজ করো। তারপরে যদি গোর্খা রেজিমেন্টে যেতে চাও, গোর্খা রেজিমেন্টে দেখো তুমি, তোমাকে প্রপার ফিজিক্যাল চাই, ওখানে কিন্তু ফিটনেস মেডিকেল কিন্তু একটু টাফ আছে তিনটে। তারপর তোমরা যেতে পারো, কোনো সমস্যা নেই, সব জায়গায় যেতে পারো, কিন্তু ফার্স্ট চুজ করো বাঙালি ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েদের জন্য রাজপুত, গড়ওয়াল, তারপরে আসাম রেজিমেন্ট, তারপর তুমি গোর্খা রেজিমেন্টে যেতে পারো। তো যে যেখানে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের অ্যালার্ট করি, তোমাদের কিন্তু র্যালি এখনো বাকি আছে। তোমাদের যেখানে মনে হবে তোমরা দৌড়ালে কমফোর্টেবল হবে তোমরা দৌড়াও, কিন্তু সবই একই সঙ্গে দৌড় হচ্ছে। আর বিশেষ করে আরো একটা কথা বলবো, যারা বারবার বলছো যে 33% নাম্বার নেই, তারা কিন্তু যেও না, তোমাদেরকে বাদ দেবে। আমি তোমাদের বারবার বলছি, ফালতু যাওয়া তোমার ওয়েস্ট হবে। যদি তুমি পারো নেক্সট ইয়ারের জন্য তুমি ক্লাস 10 আবার অ্যাডমিশন নিয়েছো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হতে পারে, এনআইএস বোর্ড হতে পারে, যে কোনো বোর্ড থেকে তুমি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সবচেয়ে বেস্ট হচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট। এখান থেকে কিন্তু টি আর্মিতে বলো, ইন্ডিয়ান আর্মিতে তুমি যেতে পারো, মাধ্যমিক পাস করে আবার কিন্তু তুমি যেতে পারো। এটা হচ্ছে তোমাদের, আমরা যদি যেতে চাও আমাদের হেল্প নিতে পারো, আমরা কিন্তু তোমাকে হেল্প করব, কোনো সমস্যা নেই। আর যদি আসতে চাও আমাদের একাডেমিতে, যারা টি আর্মিতে গ্রাউন্ড ফিট হবে, মেডিকেল ফিট হবে, আগের বছর রেজাল্ট আমাদের দেখে নেবে। বহু স্টুডেন্ট ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট পাস করেছে রিটেনে। এছাড়াও আমাদের আগের বছর কিন্তু 9 জন স্টুডেন্ট যারা কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে কিন্তু 5 থেকে 6 জন স্টুডেন্ট টি আর্মিতে বর্তমানে জব করছে, তার মধ্যে 3 জন করছে রাজপুত রেজিমেন্টে। যদি তোমরা আসতে চাও, তো তাহলে 100% কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে, যারা কিন্তু গ্রাউন্ড ফিট হবে, মানে যারা মাঠ মেডিকেল দুটোই ফিট হবে। রিটেনের জন্য কিন্তু আমরা স্পেশাল ভাবে কিন্তু টি আর্মির ক্লাস করাবো, বা এবং ক্লাস শুরু হয়ে গেছে আমাদের। এছাড়াও তোমরা প্রত্যেকটা ফ্যাসিলিটি পাবে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ইন্ডিয়ান আর্মি, এসএসসি, জিডি, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি আসতে চাও অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের এখানে হোস্টেলের পরিষেবা থেকে সমস্ত ফ্যাসিলিটি তোমরা কিন্তু পাবে এখানে। যদি আসছে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো ভিডিও স্ক্রিনের নাম্বারে। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।